২৪-এর ৫ আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা নানা রকমের বাবা দেখলাম। বাবার এক একটা রূপ আমরা দেখলাম। তেল বাবা, ফুয়েল বাবা, কার্ড বাবা, কত বাবা। অতঃপর এখন সেই বাবাকে আমরা আরো একটা ভিন্ন রূপে জাতীয় সংসদ ভবনে দেখলাম। বাবা ব্যাক টু দ্য ফিউচারে কেন যেতে চায় সেটা এই বক্তব্য দেখার পর আরো ক্লিয়ার হলাম। আমাদের বাবা এখন তেল বাবা, কাঠ বাবা, ফুয়েল বাবা থেকে কাঁঠাল বাবায় নিজেকে পরিচয় দিয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে দেখেন বাবা কি বক্তব্য দিয়েছে। চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনার মানুষরা, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। বাবা এখন চীনে কাঁঠাল রপ্তানি করবে। মালয়েশিয়াতে নাকি দরিয়া নামের ফল হয়, ওই ফল নাকি বাংলাদেশের কাঁঠালের কাজিন। একটা ফল নাকি আর একটা ফলের কাজিন হয়। এটা বাবার থেকে না দেখলে বুঝতাম না। সারা বাংলাদেশে যেখানে জঙ্গিবাদের একটা উত্থান ঘটেছে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গিবাদ যেখানে মাথা চারা দিয়ে উঠেছে, যেখানে জঙ্গিবাদী তৎপরতা প্রতিনিয়ত চলমান আছে, গতকাল গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে। তার মোবাইল ফোন, তার ল্যাপটপ, তার বাসায় বিভিন্ন অনুসন্ধানের পর এইটুক নিশ্চিত হয়ে গেছে সে উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সে ডেথ স্কোয়াডের একজন প্রথম সারির সদস্য। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কোন কোন মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদী কার্যক্রম চলছে এবং অস্ত্রের মজুদ রাখা হয়েছে, সেইখানে কি ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বিস্তারিত আমি বলেছি। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে যেই সব মাদ্রাসাতে জঙ্গিবাদী কর্মতৎপরতা চলছে, যেই সব মাদ্রাসার মধ্যে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যেখানে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, আরো একাধিক জঙ্গি সংগঠন, সবকিছু আমি বিস্তারিত বলেছি। এবং পাকিস্তানের লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদ, মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেট এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই মুহূর্তে বাংলাদেশটা আইএসআই এর একটা কি বলবো খেলার মাঠ। তারা যেখানে খুশি খেলছে, যেখানে খুশি ফাউল করছে, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বাংলাদেশের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন কি করেছে দেখেন। নগর নিরাপত্তায় পাকিস্তানের সহযোগিতা চাইলো বাংলাদেশ। নগর নিরাপত্তা, দ্যাট মিনস বাংলাদেশের যে নগরীগুলো আছে সেগুলো নিরাপত্তার জন্য পাকিস্তানের সহায়তা চেয়েছে। অথচ পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যান যদি আপনারা দেখেন, চলতি বছরে পাকিস্তানের বড় বড় নগর শহরগুলোতে কমপক্ষে 7টা সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই সন্ত্রাসী হামলাগুলোর কারণে মারা গেছে প্রায় 177 জন বেসামরিক নাগরিক পাকিস্তানের। এবং এই হামলাগুলা হয়েছে মসজিদ, মাদ্রাসা, রেল স্টেশন, পুলিশ স্টেশন, শপিং কমপ্লেক্স, এমনকি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে। বুঝেন, লাস্ট 6 মাসে 60টার মতো হামলা হয়েছে, জঙ্গি হামলা। সেই সব হামলায় প্রায় 177 জন মারা গিয়েছে। এই হামলাগুলা হয়েছে পাবলিক প্লেসে এবং প্রত্যেকটাই শহর অঞ্চলে, কোনো গ্রামে হামলা হয়নি। অথচ সেই পাকিস্তানের কাছে নগরের নিরাপত্তা বিষয়ে সহায়তা চায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার। বিএনপির যে পাকিস্তান প্রেম, এটা তো নতুন করে বলার কিছু নাই, এটা তো বারবার প্রমাণ হচ্ছে, তাই না? জনাব তারেক রহমান যা করছেন, জনাব কাঁঠাল বাবা বাংলাদেশের মানুষকে কাঁঠালের সলিম বুঝিয়ে দিয়ে এদিকে জঙ্গি তৎপরতা চালানোর জন্য সর্বোচ্চ সহায়তা করছেন, সেটা আমরা কি জানি না? আমরা কি বুঝি না? বুঝি তো। পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে চাঁদে মানুষ পাঠাচ্ছে, মহাকাশে চন্দ্রযান পাঠাচ্ছে, গুগল, মাইক্রোসফট কত জায়গায় তাদের লোকজনদেরকে প্রশিক্ষিত করছে, উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের দেশের তরুণরা বিভিন্নভাবে ভূমিকা রাখছে, প্রোগ্রামিং এ ভূমিকা রাখছে, রোবট বানাচ্ছে। আর আপনি কাঁঠাল রপ্তানি নিয়ে পড়ে আছেন সেই মান্দাতার আমলের চিন্তা ভাবনা। এদিকে আপনার গার্মেন্টস সেক্টর ভেঙে পড়েছে, আপনার অর্থনীতির অবস্থা জঘন্য। যাই হোক, ঢাকা শহরের যে মাদ্রাসাগুলোতে জঙ্গি কার্যক্রম চলমান আছে এবং এই মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ পরিমাণ অস্ত্রের মজুদ আছে, যেই সব অস্ত্র অধিকাংশ এসেছে তুর্কি এবং পাকিস্তান এবং চায়না থেকে। আসেন সেই মাদ্রাসাগুলোর নাম আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মানুষের এগুলা জানা উচিত। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা,
যাত্রাবাড়ি ঢাকা, এটা যাত্রাবাড়ির কাজীপাড়ায় অবস্থিত। তানজিমুল উম্মাহ মাদ্রাসা দনিয়া যাত্রাবাড়ি ঢাকা। জামিয়া শরিয়াহ মাদ্রাসা মালিবাগ ঢাকা। জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। এই মাদ্রাসাতে ব্যাপক আকারে পাকিস্তানের জঙ্গিরা এই মুহূর্তে অবস্থান করছে। এই মাদ্রাসাতে মেসিভ আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা লালবাগ পুরান ঢাকা। ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা আবাসিক ঢাকা। ওই যে সায়েম সুবহান আনবিরের বসুন্ধরা গ্রুপের যে অঞ্চল, সেই অঞ্চলে এই মাদ্রাসার অবস্থান। মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মোহাম্মদপুর। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা, এটার অন্য একটা নাম ফরিদাবাদ মাদ্রাসা, এটার অবস্থান গেন্ডারিয়া ঢাকা। মাদ্রাসা ই আলিয়া বক্সিবাজার পুরান ঢাকা। এই যে কটা মাদ্রাসার নাম বললাম, সম্ভবত 10টা কিংবা 11টা। এই মাদ্রাসায় এই মুহূর্তে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে জঙ্গিবাদকে সামনের দিনে শৈল্পিক আকারে রূপ দিতে, এবং এই সব কিছুর তত্ত্বাবধানে বাংলাদেশের জামায়াত ইসলামী, আনসারুল্লাহ বাংলা এবং মামুনুল হক, সেই 501 নাম্বার রুমের যে প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত বক্তা আব্বাসী। এবং এই যে মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অস্ত্র চালানো শেখানো হচ্ছে, বোমা কিভাবে বানাতে হয় শেখানো হচ্ছে, সবকিছুর যে অর্থায়ন কে করছে? পাকিস্তান? নো, তুর্কি এবং মধ্যপ্রাচ্য থেকে মারাত্মক ফান্ডিং আসছে। দুবাই, সৌদি আরব, কাতার, এইসব দেশ থেকেও ফান্ড আসতেছে, বিভিন্ন মারফতে আসতেছে। ফান্ড অ্যাকচুয়ালি কারা দিচ্ছে সেটা আর তথ্য এখনো জানা নাই, তবে বাইরে থেকে প্রচুর পরিমাণে টাকা বাংলাদেশে ঢুকেছে এই জঙ্গিদেরকে প্রশিক্ষিত করার জন্য। বাংলাদেশের সরকার কোনো ভূমিকা রেখেছে? কিছু বলেছে? কোথাও দেখাতে পারবেন? আছে কোনো প্রমাণ? নাই। আমার সর্বশেষ ভিডিও দেখার পর অনেকেই কমেন্টে লিখেছেন আমি নাকি উস্কে দিচ্ছি, আমি নাকি কোনো একটা এজেন্সির হয়ে কাজ করছি। তো বের করেন কোন এজেন্সির হয়ে কাজ করছি, দেখান। আমাদের কথা যদি মিথ্যা হয়, কিংবা স্পেশালি আমার কথা যদি মিথ্যা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক, এসব মাদ্রাসায় অভিযান পরিচালনা করুক, দেখুক কোনো জঙ্গিবাদী কার্যক্রম সেখানে হচ্ছে না। বাংলাদেশের ডিজিএফআই, এসবি, এনএসআই, ডিবি তারা অভিযান পরিচালনা করুক, এই মাদ্রাসাগুলোতে যাক, দেখুক সেখানে অস্ত্রের মজুদ আছে কিনা। প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র তো আছেই, পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র এইসব মাদ্রাসায় আছে। বাংলাদেশটা আগামী 6 মাসের মধ্যে সেমলা একটু পাকিস্তান হবে। পাকিস্তানে যেভাবে মসজিদে, শপিং মলে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে হামলা হয়, বেসামরিক নাগরিক মারা যায়, বাংলাদেশে ঠিক একই রকম পরিস্থিতি হবে। এবং এই জঙ্গিদেরকে নিরসন করার নামে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের সেনা বাংলাদেশে মোতায়েন করবে এবং এদেরকে কচুকাটা করবে। এটাই সিস্টেম, এটা হবে। আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন, যেভাবেই বলেন, যেভাবেই চিন্তা করেন, এটা হবে মানে হবে, এটা অবধারিত। বাংলাদেশ এখন জঙ্গিদের বসবাসের জন্য নির্ভয় আশ্রয়স্থল। এখানে কেউ কিছু বলে না জঙ্গিদের। মাথায় টুপি পরে, গায়ে লম্বা জুব্বা জড়িয়ে, পাঞ্জাবি পরে আপনি যা কিছু যা ইচ্ছে ঢাকা শহরে করতে পারবেন। আপনি নারীদেরকে শ্লীলতাহানি করতে পারবেন, নারীদেরকে বাজে ভাষায় গালি দিতে পারবেন। ঢাকা শহরে কোনো সাংস্কৃতিক চর্চা হয় না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। যাত্রা গান, বাউল গান, জারি গান, সারি গান, নাটক, মঞ্চ নাটক, কবিতা আবৃত্তি, এই ধরনের কোনো অনুষ্ঠান ঢাকা শহরে হয়? বাংলা একাডেমি নামে যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আদতে কোনো কিছু হয়? উদীচী কোনো প্রোগ্রাম করতে পারে? শিল্পকলায় কোনো প্রোগ্রাম হয় বলতে পারবেন? হয় না। এটাই নতুন বাংলাদেশ, এটাই নয়া বন্দোবস্ত, এটাই জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, এটাই জনাব তারেক রহমানের সবার আগে বাংলাদেশ। দেখেন, যা ভালো মনে করেন। আমাদের প্রিয় কাঁঠাল বাবা নতুন কাঁঠাল তত্ত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে ঘোল খাওয়াচ্ছে, বোকা বানাচ্ছে, আর আপনারা প্রতিনিয়তই বোকা বনে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জনপ্রিয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের না, শুধু দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নেত্রী, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সবার প্রথম যিনি অবস্থান নিয়েছেন, সেই নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। এরপর থেকে এই জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। উনি যাতে বাংলাদেশে এসে স্বাভাবিক রাজনীতি করতে না পারেন, উনি যাতে বাংলাদেশে ফিরতে না পারেন, সেই জন্য বাংলাদেশের একাধিক স্থানে জঙ্গি হামলা ঘটানোর একটা প্রকট সম্ভাবনা আছে। বলতে পারেন কে বলেছে? কে বলেছে? বলেছে আপনাদেরই গোয়েন্দা সংস্থার লোকজন। দেখেন, বের করেন, ক্রস চেক করেন। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। যে মাদ্রাসাগুলোর নাম বলেছি সেগুলোতে অভিযান পরিচালনা করেন। যদি কোনো কিছু না পান তারপর বললেন মাফ চাইব, কোনো সমস্যা নাই। কিন্তু অভিযান পরিচালনা করেন, তারপর দেখেন আমরা যে কথাগুলো বলছি এগুলো সত্য নাকি মিথ্যা। ভালো থাকবেন, পারলে এই ভিডিওটাও শেয়ার করবেন। ধন্যবাদ।